হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ওসিকে ধমক দেয়া ও থানায় হামলা ও পুলিশকে পোড়ানোর কথা স্বীকার করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা সদস্য সচিব মাহাদি হাসানকে আটক করা হয়েছে। এদিকে বাকবিতণ্ডার ভিডিও সামনে আসার পর মাহাদির জেলা সদস্য সচিবের পদ স্থগিত করে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্র। আমরা থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। আপনি আসছেন, ঠিক আছে, তো ওই জায়গা থেকে কোন সাহসে নিয়ে কথাটা বললাম আমি জানতে চাই আজকে। এভাবেই বীর দর্পে থানায় হামলা ও পুলিশ কর্মকর্তাকে পোড়ানোর কথা স্মরণ করিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ওসিকে ধমক দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহাদি হাসান। তিনি ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্যও। আপনি ওদেরটা বাদ দেন, আপনি আমারে কি উত্তর দিচ্ছেন? গেল শুক্রবার জুলাই যোদ্ধা ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা এনামুল হাসানকে থানায় ছাড়াতে গিয়ে এ হুমকি দেন তিনি। এরপর চাপের মুখে বাধ্য হয়ে এনামুলকে ছেড়েও দেয়া হয়। আমার বলতে হবে আমার ভাইকে কেন গ্রেফতার করা হয়েছে এবং কেন বার্গেনিং করা হলো। থানা ঘেরাও করে রাখা ছাত্র নেতাদের এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। আমরাই গভর্নমেন্টকে ফোন করেছি, ওই জায়গা থেকে আপনারা আমাদের প্রশাসনের লোক, আপনারা আমাদের ছেলেদেরকে গ্রেফতার করে নিয়ে এসেছেন। তবে পরে গণমাধ্যমে পাঠানো এক ভিডিওতে মাহাদি হাসান দাবি করেন ওসির সঙ্গে বাকবিতণ্ডার ঘটনায় অসাবধানতাবশত স্লিপ অফ টাঙের কারণে ভুল তথ্য উপস্থাপিত হয়েছে। অসাবধানতাবশত একটি স্লিপ অফ টাংকে কেন্দ্র করে দেশবাসীর নিকট একটি ভুল বার্তা পৌঁছার উপক্রম হওয়ায় প্রকৃত তথ্য দেশবাসীর নিকট তুলে ধরার জন্য আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ঘটনার জেরে শায়েস্তানগর এলাকা থেকে মাহাদিকে আটক করা হয়। কোনো কোর্ট অর্ডার নাই, কোনো কিছু ওনারা দেখালেন না, ওনারা জাস্ট মাহাদিকে উঠাই নিয়ে গেলেন। আমরা যখন জিজ্ঞাসা করেছি কি জন্য ধরা হচ্ছে, তার এখন পর্যন্ত কোনো সত্য দিতে পারেন নাই। এখন আমরা আমার ভাইরে নিয়ে আমরা খুবই চিন্তিত। থানার মধ্যে আনার পরে কেউ হয় থানার মধ্যে আছে, কেউ হয় থানার মধ্যে নাই। ওসে আমাদের গাড় ধাক্কা দিয়ে বাইরে করে দিছে, এই যে থানার গেট লাগাই রাখছে। থানায় বাকবিতণ্ডার ঘটনায় মাহাদির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিবের পদ স্থগিত করা হয়েছে। দেয়া হয় কারণ দর্শানোর নোটিশ। ডিবিসি নিউজ ডেস্ক।